ও ভাই, ক্ষেতের মধ্যে কি করেন? হ্যাঁ ক্ষেতের মধ্যে কি করতেছেন? ভাই, ভাই আমি পোকা মাকড় ডুবাইতাছি। ওই দেন শামুক। জানেননি বাংলাদেশিরা কয়ে দিছে আমরা বলে আর ইলিশ মাছ দিত না। আপনি দেখছেন নি খবর? আমরা তো ভাই সারাটা জীবন কিতা করি জানুনি, ওই বাংলাদেশের ইলিশ মাছ খাইয়া থাই। ইলিশ ছাড়া তো আমরা খাওয়ানোর কিচ্ছু নাই। এই যে ধানের জমিগুলি দেখতেছেন, ওই দেন সবটি ধানের জমি, তো সব বাংলাদেশিরা ভাই, সব বাংলাদেশিরা। তারা ওই প্লেন দিয়ে আইকিনা আয়া চাষ টাস করে, আমরা গিরি কইরা আবার প্লেন দিয়ে আবার সব লয়ে জায়গা। আমরা তো কাউন্ট টাউন পাই না বুঝছো। তারা কিতা আমরা ইলিশ মাছ দিয়া ইলিশ মাছ দিলে আমরা ইলিশ মাছই রান্না করে খাই, ভাত ঠাত অন্য কুচ্ছি খাই না। ওখানে কিতা করুম বুঝতে পাইতেছি না, যে বড় হুমকি দিছে আবার পত্রিকার মধ্যে বড় করে হেডিং করে লিখে দিয়েছে যে পূজার মধ্যে কোনো ইলিশ মাছ দেওয়া হইতো না। ভাই এত একটা বালা দিনে, আমরা বাঙালির জাতীয় উৎসবের দিন আমরা না খাইয়া থাকুন, তার লাগিয়া পূজার যাতে না খাইয়া থাকুন লাগে, না খাইয়া থাকুন লাগে, এলিকে ওই দেন শামুক টাকুক যত পোকা মাকড় আছে সব পোকাই এখন নিয়ে বাড়িতে নিয়ে বইরা তো এরকম হইয়া লাভ নাই। বাংলাদেশি অগল হারামি অগলে কিতা আরম্ভ করছে দেখছেন নি? হ্যাঁ আচ্ছা, আমরা কি শুধু ইলিশ মাছ খাই থাই? হ্যাঁ আচ্ছা, তোরা না ইলিশ মাছ দিতি না, আর আমি ভাই আমার বাপ দাদা 14 গোষ্ঠী আমার মনে হয় না বেশি দিন ইলিশ মাছ খাইছে। আমার ইলিশ মাছের প্রতি এত আকর্ষণ নাই। খালি আমরা ওই ভারতের কিছু কিছু পশ্চিমবঙ্গের পয়সাওয়ালা লোক আছে, এইগুলি খালি ইলিশ ইলিশ করে। আর আমার মতন গরিব মানুষ অনেক আছে ইলিশ কিতা চিনো না, দেখছো না চয়। ইলিশ দিলেও গুচ্ছিত না, না দিলেও গুচ্ছিত না। আর ইলিশ দিলে ওই ছাগল গলে আছে না, যেটি না খায় তাই বাংলাদেশি গল ইডি আর খাওয়ান ফাইল হইলে। আচ্ছা, ইলিশ মাছের দাম না হয় আপনি ন্যাচারালি এটার দাম হইলে 400 টাকা, 500 টাকা। ওখানে শুনতাছি এরা পূজার সিজনে বলে এরা 300 টাকা করে খাইব। তেলে মানে 300 টাকা করে যদি এরা মার্কেটে বিক্রি করে তা কত হইব? আমরা 12 তাইলে না হয় 400 হইব। আর এগুলি আমরা দাম রাখে কত 1000, 1500, 2000 টাকা করে। তার মানে কতলা টাকা বেশি রাখতেছে কোনছেন? প্রায় 1500 টাকা। এই 1500 টাকা কইতে নিতেছে, আমরা দেশের নিতে আছে নিয়ে আসে এরা বিগাড়ি বলে খায়া আবার আমরা বয়ে ইলিশ মাছ দিত না। আরে তোর ইলিশ মাছ লাগতো না, ছাগল অগল যা ইলিশ লইয়া খা। ভারত থেকে সব বেশ। এই যে ধান ক্ষেতের যে ধানগুলি, এই চাল মানে কই ফাটা মুইতা বেশিরভাগই তো বাংলাদেশ। এই চালের থেকে শুরু করে আপনি এই যে সবজি, কাঁচা মরিচ, পেঁয়াজ, আলু সব তো আমরা থেকে নে। গুরুত্বপূর্ণ যত ওষুধ আছে সব আমরা থেকে নে। টেকনোলজির কাজে লাগে যা যা জিনিস হইব সব আমরা তেনে। এই মোল্লাগুলো কি টেকনোলজির জিনিস কিছু বুঝে? মোল্লাগুলো খালি সারাক্ষণ খালি কি করে ওইটাম না করলে আবার আমার মানুষ বই করবো। এটা কি সায়েন্স মানে কোনছেন? খালি ধর্ম লইয়া থাকে সারাক্ষণ। সব জিনিস তো আমরা ভারত থেকে যাই। এই দেশের থেকে কিতা জানেননি? একমাত্র কিতা কিছু কাপড়টাও যে বানা তোলা করতে নেই আমরা ভারত থেকে নেই। এইগুলো তো বুঝুনি ভিকারির দেশ, গরিব মানুষ বেশি, এলিগা ওই কম দামে শ্রমিক পাওয়া যা। এলিগা গার্মেন্ট কোম্পানি, এইগুলো বড় বড় গার্মেন্ট কোম্পানি বইছে বাইরের থেকে আসে এরা। ওই কাপড়টি আমরা দেশে কিছু রপ্তানি করে। আর ওই কিছু জুটের জিনিস, ওই যে পাট ভালো তো প্রাচীনকাল থেকে ভালো, পাটের জিনিস কিছু পাড়া। আর কিছু যদি ফল টল থাকে এই ফলগুলি পাড়াই। এর বিনিময়ে আমরা ভারত থেকে যা যা প্রয়োজন, আমি একটা লিস্ট আপনারা দেখাই দেবো দেখেন, এই সব আমরা দেশের তেনে। আর খালি আমরার হুমকি দেখি দা বাংলাদেশে লিখিতা হুমকি জানো নি ইলিশ ফাটাইতো না। কিরে আমার বাপ দাদা আমার অনেক 14 গোষ্ঠী যে ইলিশ খাইছে না, আমি যে ইলিশ খাই না, চলে না? চলে, আমার ভালোই চলে। তোর আর যাইব নি? ওই দেখ ওখানেই তোরা বলে মরিচ বলে 600 টাকা, 500 টাকা গেছে কাঁচা মরিচ। পেঁয়াজের দাম বলে 400 টাকা, তারা বলে দাম কমা জায়গা। দাম কমলে কিতা এত দাম কেরে? তোরা দামটা খালি কই কমে জানিস নি? ওই ফেসবুকের মধ্যে দাম কমে। বাজারের জিনিস কিনতে দিলে তোরা যারা গরিব মানুষ বেড়া এরা মাথা দাঁত দিয়ে বয়ে দেয়। ও মা গোমা, এত দাম বলে জিনিস কেমনে বাজার করে খাইব? আর খালি ফেসবুকের মধ্যে কতলায় সেটা কিতা খালি কয় ভারত বিদেশিরা কইরা কইব ভারতে ইলিশ মাছ পড়াইতাম না। আর ইলিশ মাছ বাদ দেন, আরো তো মজার ব্যাপার হয়েছে জানেননি? কতদিনে ছাত্র আন্দোলন যে সময় চলে,
তখন ওকে ভারতে বলে এটি বলে গ্যাস পাড়া, আর ভারতের মানুষ এসে গ্যাস টিকা বলে রান্না করে রাখা, গ্যাস বলে বন্ধ করে দিলে ভারতের মানুষ রান্না করে রাখা যেত না। মা 2 দিন পরে খবরের মধ্যে দেখাইতেছে ইডিওই ভারতে বাংলাদেশ থেকে কোনো গ্যাসই রপ্তানি করা হবে না। চিন্তা করছিনি কি একদম লজ্জা নাই, লজ্জাহীন মানুষ ইডি। একের পর এক গুজব রটাই সেটা নিজেই দেওয়া পরে আরে এটা তো গুজব, ওরা মাথা দাঁত দিয়ে বয়ে থাকে জানে। আর ওখানে পূজার দিত না ইলিশ, ইলিশ লইয়া আরামজাদা গল। ইলিশ রান্না করতে গেলে যে তেল থেকে শুরু কইরা পেঁয়াজ রসুন মরিচ তা কুচ্ছু আড়াইতাম না। ওটা কিতা করবে ওই ডিসকভারি চ্যানেল যে দেখা সার্ভাইভাল একটা অনুষ্ঠান আছে দেখবি, জঙ্গলের মধ্যে একটা দিস পোকা মাকড় কা, এই পোকা মাকড় দিস কিতা করে কাঁচা বাজ্যা খাইবি খালি। আর বাকিটা তো কুচ্ছি পাইতাম না, মশলা টসলা কুচ্ছি পাঠাইতাম না। তোরা ইলিশ তোরা লইয়া বয়া থাক ভাই। আর কমু এই ইলিশের দরকার নাই আমরা দেশেতে যা যা জিনিস নেই সব বন্ধ কর, কইরা তোরার বাপ চীন আর পাকিস্তানতে আন, তখন বুঝবি। আবার তোরার ভাই কি মাথা বুদ্ধি রে, তোরা বলে কাঁচামরিচ আনবি বলে চিনতে। আচ্ছা গঞ্জের কাঁচামরিচ একটা জিনিস, এটা পারলে কদিন থাকবো, না হয় 3 দিন বা 4 দিন থাকবো। চিনতিকা যদি আনস তোরা কদিন লাগবো বাপ, এই জিনিস থাকবো এতদিন পচে কিতে থাকবো ক। পান পাই ফাইকার টিকা আর ওই কিতা চীনের টিকা আইনা খায়া দেখ ওই দিন কেমন লাগে। ওখানে তো ওই 300-400 টাকা করে নি বাজারের জিনিস, ওই পেঁয়াজ তারপর কাঁচা মরিচ কয়েকদিন পরে এটাই কত আছি 700-800 টাকা, কেরিং খরচ কত পড়বো ভাব, এত দূরে তো জানবি। উল্টা তোরা তোরার এই জিনিসগুলি কম দামে দিয়া তোরা আমরা বাঁচাই রাখছি, কই তোরা আমরা অনুগত থাকবি তাইকা দাদা করবি না, উল্টা আবার শুক্রাং গাছ আর যা খুশি তা করতেছস। এই দেখ এই যে জায়গা, এটা তো সাধারণ একটা জায়গা দেখাইছি কেন, ত্রিপুরার ছোট্ট একটা মাঠ। এমন ত্রিপুরা তো একটা পাহাড়ি এলাকা, এটার মধ্যে এত সমতল ভূমি এত মাঠ আছে বাপ। আমরা পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, গুজরাট, মহারাষ্ট্র এগুলির মধ্যে আরো কত সমতল ভূমি। আমরা খাবার টাবারে কোনোদিন অভাব হইতো না বুঝছস না। আর আমরা যে খাবার না পাঠাই, আমরা যে এক্সপোর্ট না করি, তোরা না খাই মরবে। আর সারাদিন খালি করে ইলিশ দিতে না, ইলিশ না গেলে কিতেই পরে ভাই। ইলিশ আমি আমার বাপ দাদা 10টি ইলিশ খাইছে না, আমিও খাই না ইলিশ। বন্ধ কর, ইলিশ দেওয়ান লাগতো না, বাকি জিনিসগুলি নেওয়া বন্ধ কর তোরা।